অনেকেই ভাবে ট্রেডিং শুরু করতে হলে লাখ লাখ টাকা দরকার, কিন্তু সত্যিটা হলো সঠিক মাইন্ডসেট আর ডিসিপ্লিনড অ্যাপ্রোচ থাকলে 1000 টাকা দিয়েও ট্রেডিং জার্নি শুরু করা যায়। তবে এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, 1000 টাকা দিয়ে ওভারনাইট রিচ হওয়া যাবে না। এই অ্যামাউন্ট দিয়ে আপনি মার্কেট থেকে ইনকাম তুলতে নয়, মার্কেট শিখতে নামছেন। আর যেদিন এই মাইন্ডসেট নিয়ে শুরু করবেন, সেদিন থেকেই আপনার ট্রেডিং জার্নি সঠিক পথে যাবে। ধরুন আপনি জিমে প্রথম দিন গেছেন। প্রথম দিন কেউ 100 কেজি ওয়েট তোলে না। ট্রেডিংও ঠিক একই। শুরুতেই ছোট ক্যাপিটাল মানে ছোট রিস্ক, আর ছোট রিস্ক মানে বড় ভুল করলেও শেখার সুযোগ থাকবে। তাই 1000 টাকা দিয়ে ট্রেডিং স্টার্ট করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আপনি রিয়েল মার্কেট এক্সপিরিয়েন্স পাবেন, কিন্তু ম্যাসিভ ফাইন্যান্সিয়াল ড্যামেজ ছাড়া। প্রথম স্টেপ হলো ট্রেডিংয়ের বেসিক ফাউন্ডেশন তৈরি করা। ট্রেডিং মানে বাই লো সেল হাই, এই সিম্পল কনসেপ্টের বাইরে মার্কেট স্ট্রাকচার, ক্যান্ডেলস্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড, ভলিউম, এই ফান্ডামেন্টালস না বুঝে মার্কেটে নামা মানে চোখ বেঁধে গাড়ি চালানো। তাই প্রথম কয়েকদিন শুধু চার্ট অবজার্ভ করুন। প্রাইস কিভাবে মুভ করে, কোথায় রিভার্স করে, কোথায় মোমেন্টাম তৈরি হয়, এসব বুঝতে শুরু করুন। এরপর আসবে ব্রোকার সিলেকশন। বিগিনার হিসেবে এমন ব্রোকার চুজ করুন যেটার ব্রোকারেজ কম, ইন্টারফেস সিম্পল এবং ফ্র্যাকশনাল বা লো ক্যাপিটাল ট্রেডিং সাপোর্ট করে। কারণ 1000 টাকা ক্যাপিটালে যদি ফিসতেই বড় অংশ কেটে যায়, তাহলে আপনার লার্নিং এফিসিয়েন্সি কমে যাবে। ট্রেডিংয়ে কস্টস ম্যাটার করে, স্পেশালি যখন ক্যাপিটাল ছোট। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, ক্যাপিটাল অ্যালোকেশন। 1000 টাকা আছে মানে পুরো 1000 টাকা এক ট্রেডে ঢুকিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। প্রফেশনাল মাইন্ডসেট হলো ক্যাপিটাল প্রোটেক্ট করা। একটা সাধারণ রুল, এক ট্রেডে মোট ক্যাপিটালের 1 থেকে 2% বেশি রিস্ক নয়। অর্থাৎ 1000 টাকা অ্যাকাউন্ট হলে প্রতি ট্রেডে 10 থেকে 20 টাকা রিস্ক। শুনতে ছোট লাগতে পারে, কিন্তু এটাই রিয়েল ডিসিপ্লিন। যারা শুরুতেই 50% ক্যাপিটাল রিস্ক করে, তারা ইউজুয়ালি মার্কেটে টেকে না। এখন প্রশ্ন, 10 টাকা রিস্ক করে প্রফিট কি হবে? এখানেই বিগিনার্স ভুল বোঝে। শুরুতে অবজেক্টিভ প্রফিট না, কনসিস্টেন্সি। আপনি যদি 1000 টাকা অ্যাকাউন্ট ডিসিপ্লিনভাবে গ্রো করতে পারেন, একই সিস্টেম পরে 10,000 টাকা এবং 1 লাখ টাকা অ্যাকাউন্টেও অ্যাপ্লাই করতে পারবেন। ট্রেডিং স্কিল স্কেলস, গ্যাম্বলিং হ্যাবিটও স্কেলস। ছোট অ্যাকাউন্টে আপনি যা করবেন, বড় অ্যাকাউন্টেও সেটাই করবেন। নেক্সট স্টেপ হলো স্ট্র্যাটেজি নির্বাচন। বিগিনার হিসেবে কমপ্লেক্স ইন্ডিকেটর জঙ্গলে হারিয়ে যাবেন না। একটা সিম্পল সেটআপ চুজ করুন, যেমন ট্রেন্ড ফলোয়িং উইথ সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট ট্রেডিং বা মুভিং অ্যাভারেজ কনফার্মেশন। লক্ষ্য স্ট্র্যাটেজির সিম্পলিসিটি না, রিপিটেবিলিটি। এমন সেটআপ লাগবে যেটা আপনি বারবার একইভাবে এক্সিকিউট করতে পারবেন। তারপর আসে পেপার ট্রেডিং এবং লাইভ এক্সিকিউশনের ব্যালেন্স। অনেকেই পেপার ট্রেডে পারফেক্ট, কিন্তু রিয়েল মানিতে ফেল, কারণ ইমোশন পেপার ট্রেডে থাকে না। তাই 1000 টাকা অ্যাকাউন্টের বিউটি হলো ইউ ক্যান লার্ন উইথ রিয়েল ইমোশনস অ্যাট লো কস্ট। যখন নিজের টাকা রিস্কে থাকবে, তখন গ্রিড, ফিয়ার, হেজিটেশন সব বেরিয়ে আসবে। আর এই ইমোশনস কন্ট্রোল করতে শেখাই ট্রেডার হওয়ার আসল ট্রেনিং। একটা ট্রেড নেওয়ার আগে 3টে জিনিস ডিফাইন করতে হবে: এন্ট্রি, স্টপ লস, টার্গেট। এন্ট্রি মানে কোথায় বাই সেল করবেন, স্টপ লস মানে ট্রেড ভুল হলে কোথায় বেরোবেন, টার্গেট মানে কোথায় প্রফিট বুক করবেন। এই 3টে আগে ডিফাইন না করে ট্রেড নেওয়া মানে প্ল্যান ছাড়া ব্যাটলফিল্ডে নামা। মার্কেট র্যান্ডম না, কিন্তু আনপ্ল্যান ট্রেডার্সদের জন্য ব্রুটাল। ধরুন আপনি 1000 টাকা অ্যাকাউন্ট নিয়ে 20 টাকা রিস্ক করছেন। আপনার টার্গেট যদি 40 টাকা হয়, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও দাঁড়ায় 1:2। এর মানে আপনি যদি 10টা ট্রেডের মধ্যে শুধু 4টে জিতেন, তবুও প্রফিটেবল হতে পারেন। এটাই প্রফেশনাল ট্রেডিংয়ের বিউটি। সব ট্রেড উইন করতে হয় না, শুধু ম্যাথমেটিক্যালি ফেভারেবল থাকতে হয়। একটা ট্রেডিং জার্নাল রাখা শুরু করুন। প্রতিটি ট্রেড লিখে রাখুন। কেন এন্ট্রি নিলেন, সেটআপ কী ছিল, ইমোশন কী ছিল, রেজাল্ট কী হলো। প্রথমে বোরিং লাগবে, কিন্তু এই জার্নালই আপনাকে দেখাবে কোথায় রিপিটেড মিস্টেক হচ্ছে। বেশিরভাগ ট্রেডার লস করে স্ট্র্যাটেজির কারণে নয়, নিজেদের বিহেভিয়ারের কারণে। জার্নাল সেই বিহেভিয়ার এক্সপোজ করে। আরেকটা ক্রিটিক্যাল লেসন, ওভার ট্রেডিং অ্যাভয়েড করুন। স্মল ক্যাপিটাল দেখে অনেক বিগিনার ভাবে বেশি ট্রেড নিতে হবে প্রফিট বাড়াতে। বাস্তবে হয় উল্টোটা। বেশি ট্রেড মানে বেশি ফিজ, বেশি ইমোশনাল ডিসিশনস, বেশি মিস্টেকস। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এই প্রিন্সিপাল ফলো করুন। দিনে 1-2 গুড সেটআপ ইনাফ। লেভারেজ বা মার্জিন টেম্পটেশন থেকেও দূরে থাকুন শুরুতে। 1000 টাকা অ্যাকাউন্ট দেখে লেভারেজ নিয়ে 10,000 টাকার পজিশন কন্ট্রোল করার টেম্পটেশন আসবে, কিন্তু লেভারেজ বিগিনারের জন্য ডাবল এজেড সোর্ড। এটা প্রফিটস অ্যাম্প্লিফাই করে, লসেসও অ্যাম্প্লিফাই করে। স্কিল ছাড়া লেভারেজ মানে ডিজাস্টার অ্যাক্সিলারেট করা। এখন রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে কথা বলি।
1000 টাকা দিয়ে মাসে 50,000 টাকা ইনকাম সম্ভব এমন কন্টেন্ট অনেক দেখবেন। বাস্তবে কনসিস্টেন্ট ট্রেডাররাও ছোট অ্যাকাউন্ট থেকে ধীরে গ্রো করে। আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত অ্যাকাউন্ট ডাবল করা নয়, প্রথম লক্ষ্য হওয়া উচিত 3 মাস সার্ভাইভ করা, তারপর কনসিস্টেন্ট প্রসেস বিল্ড করা, তারপর গ্র্যাজুয়াল স্কেলিং। যখন আপনি দেখবেন 30 থেকে 50টা ট্রেড ডিসিপ্লিনড এক্সিকিউশন মেনটেন করতে পারছেন, তখনই অনলি কনসিডার স্কেলিং ক্যাপিটাল। কারণ প্রফিটেবল হওয়া মানে একদিন প্রফিট করা নয়, প্রফিটেবল হওয়া মানে রিপিটেবল এজ বিল্ড করা। যদি 1000 টাকা অ্যাকাউন্ট 3 মাস ধরে প্রোটেক্ট করতে না পারেন, 1 লাখ অ্যাকাউন্টও প্রোটেক্ট করতে পারবেন না। সবশেষে একটা কথা মনে রাখবেন, 1000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করা স্মল স্টার্ট নয়, স্মার্ট স্টার্ট। কারণ এখানে আপনি মার্কেটকে রেসপেক্ট করতে শিখছেন, রিস্ক ম্যানেজমেন্ট শিখছেন, সাইকোলজি শিখছেন, ডিসিপ্লিন শিখছেন। এই স্কিলস ছাড়া বড় ক্যাপিটাল শুধু দ্রুত লস হবে। ট্রেডিংয়ে সাকসেস ক্যাপিটাল দিয়ে আসে না, আসে কম্পিটেন্স দিয়ে। ক্যাপিটাল শুধু ম্যাগনিফায়ার, আপনি স্কিলড হলে প্রফিট ম্যাগনিফাই করবে, আনস্কিলড হলে লস ম্যাগনিফাই করবে। তাই 1000 টাকা অ্যাকাউন্টকে ছোট ভাববেন না, এটাকে আপনার ট্রেনিং গ্রাউন্ড ভাবুন। এখানেই আপনি সেই হ্যাবিটস বিল্ড করবেন যেগুলো ফিউচারে বড় অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে সাহায্য করবে। আজ যদি আপনি ডিসিপ্লিনভাবে 1000 টাকা ম্যানেজ করতে শেখেন, কাল 10,000 টাকা ম্যানেজ করতে পারবেন, তারপর 1 লাখ। কিন্তু যদি আজ 1000 টাকা রেকলেসলি হারান, বড় ক্যাপিটাল পেলেও আউটকাম একই থাকবে। তাই ফোকাস করুন মানি মেকিংয়ে নয়, স্কিল বিল্ডিংয়ে। মনে রাখবেন, সাকসেসফুল ট্রেডার্স মার্কেট থেকে শুরুতে টাকা তুলতে আসে না, তারা শুরুতে মার্কেট থেকে লেসেন্স তোলে। আর যারা লেসেন্স তুলতে শেখে, টাকা ইভেনচুয়ালি তাদেরকে ফলো করে।